এরকম বিস্তৃত সমুদ্র দেখে আমাদের প্রথমেই যে দুটো জায়গার কথা মনে পড়ে, একটা হলো দীঘা আর একটা হলো পুরী। তবে আজকে আমার গন্তব্য দীঘা বা পুরী কোনোটাই নয়। এই জায়গাটি হলো পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী একটি রাজ্য অন্ধ্রপ্রদেশের অন্তর্গত। আশা করছি এতক্ষণে বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলছি। সুপ্রভাত বন্ধুরা, আজ 18ই ডিসেম্বর 2025। আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। আজকে আমার গন্তব্য হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্গত বিশাখাপত্তনম শহরটি, যেটাকে আমরা অনেকে ভাইজ্যাক নামে চিনি। প্রতিবারের মতোই এবারেও আমি আমার হোম স্টেশন তালান্ডু থেকে আমার যাত্রা শুরু করলাম। প্রথমে আমি চলে যাব হাওড়া স্টেশন, তারপরে সেখান থেকে করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমি রওনা দেব ভাইজ্যাকের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হাওড়া স্টেশনে আমাদের করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার টাইম হয়ে গেছে। দুপুর 3:10 এটি হাওড়া স্টেশন ছেড়ে পরের দিন সকাল 4:30 নাগাদ এটি ভাইজ্যাক স্টেশনে পৌঁছায়। অবশেষে আমরা ভাইজ্যাক স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন খানিকটা লেট ছিল, তাই সকাল 6:10 নাগাদ আমরা ভাইজ্যাক স্টেশনে এসে পৌঁছালাম। এখান থেকেই আমরা প্রথমে আমাদের হোটেলের উদ্দেশ্যে পাড়ি দেব, তারপর সেখান থেকে আমরা লোকাল আমরা সাইট সিইং আমাদের হোটেলের উদ্দেশ্যে পাড়ি দেব। দুপুরের লাঞ্চ সেরে বিকেলবেলায় আমরা এসে হাজির হলাম আরকে বিচের সামনে। বিশাখাপত্তনমের একটা অন্যতম সুন্দর বিচ হলো এই আরকে বিচ। এখানে বিশাখাপত্তনম শহরটির একটু ছোট্ট ইতিহাসটা বলে নেওয়া যাক। এই শহরটি প্রায় 2500 বছরের পুরনো এবং কলিঙ্গ বংশের রাজারা প্রথম এই শহরটি স্থাপন করেন। তার পরবর্তীকালে এখানে সাতবাহন বংশ, পল্লব বংশ, গঙ্গা বংশ, বিভিন্ন বংশের রাজারা এসে রাজত্ব করেন এবং এই শহরের যে নাম, সেই নামটা এসছে মূলত যে বিশাখা যে দেবী ছিলেন সেই সময়কার, তো সেই দেবীর নাম অনুসারে এই শহরের নাম হয়েছে বিশাখাপত্তনম। মূলত চালুক্য রাজাদের দেবী এই বিশাখা, তার নাম অনুসারেই এই শহরের নাম হয়েছে। ভীষণ সুন্দর একটি শহর, সমুদ্র এবং পাহাড়ে ঘেরা। এই আরকে বিচের একদম পাশেই 4টি মিউজিয়াম আপনারা দেখে নিতে পারেন। সাবমেরিন মিউজিয়াম, হেলিকপ্টার মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম এবং সি হারপার মিউজিয়াম। প্রত্যেকটি মিউজিয়ামের আলাদা আলাদা টিকিট সংগ্রহ করতে পারেন বা একসাথেও টিকিট সংগ্রহ করতে পারেন। আলাদা আলাদা টিকিট সংগ্রহ করলে আপনাদের 200 টাকা করে মাথা পিছু পড়তে পারে, তবে একসাথে টিকিট সংগ্রহ করলে টিকিটের মূল্য 400 টাকা করে পড়বে। যদি আপনি ভিডিও করতে চান তার জন্য কিন্তু এক্সট্রা 500 টাকা আপনাকে পে করতে হবে। তো আমরাও প্রথম দিন এসে এই 4টে মিউজিয়ামই ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। চলুন
সেই মিউজিয়ামের বাইরে এবং ভিতরে কি কি আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এসেছিলাম যে সাবমেরিন মিউজিয়াম, সেখানে যদিও এই মিউজিয়ামের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এটি হলো সাবমেরিন কুরসুরা। 2001-এর 27শে ফেব্রুয়ারি থেকে এটিকে এখানে রাখা হয়েছে এর কার্যকাল শেষ হওয়ার পরে। এর ভিতরে ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। এই ডুবোজাহাজের ওপর থেকেই আপনারা দূরের যে বিশাখাপত্তনম বন্দর থেকে জাহাজরা সমুদ্রে পাড়ি দেয় সেগুলো দেখে নিতে পারেন। এরপর আমরা চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এই মিউজিয়ামের ভেতরটিও ভীষণ সুন্দর এবং একটি এয়ারক্রাফটের ভেতরে কি কি আছে সেগুলো সমস্ত কিছুই আপনারা এখানে দেখতে পাবেন। এখানে যে এয়ারক্রাফটটি রাখা রয়েছে সেটি হলো TU-142 এয়ারক্রাফট। এটি হলো একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট, যেটা একসময় ইন্ডিয়ান নেভি তাদের বিভিন্ন কাজে লাগিয়েছিল। দেখতেই পাচ্ছেন ভিতরে বিভিন্ন ধরনের জিনিস, যুদ্ধ সামগ্রী থেকে শুরু করে এয়ারক্রাফটের বিভিন্ন সরঞ্জাম, সেগুলো খুব সুন্দর করে এখানে রাখা রয়েছে। এবং এই এয়ারক্রাফট মিউজিয়ামের একটু বাইরে বেরিয়ে এলেই আপনারা একটা বিরাট বড় এয়ারক্রাফট, যার কথা একটু আগেই বললাম, TU-142M, এই এয়ারক্রাফটটি রাখা রয়েছে এবং এর ভিতরেও আপনারা প্রবেশ করতে পারবেন। এবং এর ভিতরে একটি এয়ারক্রাফটের মধ্যে যা যা থাকে, যে কেবিনগুলো থাকে, যে সমস্ত যুদ্ধ সামগ্রী থাকে, সমস্ত কিছু আপনারা এখানে এলেই দেখতে পাবেন। তাহলে চলুন ভেতরে ঢোকা যাক। দেখতেই পাচ্ছেন কত কিছু রয়েছে এই এয়ারক্রাফটের মধ্যে, কত রকমের যুদ্ধ সামগ্রী। এছাড়া পাইলট বা অন্যান্য যারা সৈনিক তারা কিভাবে এয়ারক্রাফটের মধ্যে থাকে সেগুলোও এখানে আমরা সচক্ষে দেখতে পাবো। এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে এলাম হেলিকপ্টার মিউজিয়ামে। এটিও একটি সুন্দর মিউজিয়াম। এখানে যে হেলিকপ্টারটি রাখা রয়েছে সেটি হলো UH-3H এই হেলিকপ্টারটি, যেটাকে সি কিং হেলিকপ্টার বা সংক্ষেপে সারস নামেও আমরা চিনি। ভীষণ সুন্দর একটি মিউজিয়াম।
এবং প্রথমেই এই অংশটি পার করে গিয়েই আমরা দেখতে পাবো ভিতরে অর্থাৎ পিছন দিকটাতে মূল যে হেলিকপ্টার UH-3H সি কিং হেলিকপ্টার বা সারস নামের এই হেলিকপ্টারটি এখানে রাখা রয়েছে। আপনারা এর মধ্যে প্রবেশ করতে পারবেন এবং সেখানে চাইলে আপনারা ছবিও তুলতে পারবেন। তাহলে চলুন একটু এই হেলিকপ্টারের ভিতরে ঢুকে দেখে নেওয়া যাক কী কী রয়েছে। হেলিকপ্টার মিউজিয়াম থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম সি হ্যারিয়ার মিউজিয়ামে। এটিও একটি খুব সুন্দর মিউজিয়াম। ভারতীয় নেভি এবং ভারতীয় নৌবাহিনীর যে বিভিন্ন যুদ্ধ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন যে এয়ারক্রাফট এবং সেই সময়কার যে সমস্ত পাইলটরা ছিলেন বা যে সমস্ত সৈনিকরা ছিলেন তাদের বিভিন্ন বীর গাথা এই মিউজিয়ামের মধ্যে আপনারা দেখতে পাবেন। অনেকটা বড় জায়গা, প্রায় 3 তলা সমান এই জায়গাটিতে আপনারা বিভিন্ন সময়ের ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত বিভিন্ন এয়ারক্রাফট, বিভিন্ন সেনাবাহিনী এবং তাদের যে কর্নেল থেকে শুরু করে বিভিন্ন মেজর জেনারেল যারা ছিলেন তাদের স্মৃতির নানা অংশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এই এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে বিভিন্ন সময়ে ব্যবহৃত যে সাবমেরিন বা এয়ারক্রাফট ইত্যাদির ছবি এবং তাদের বৈশিষ্ট্য এবং কোন সময়ে কোন যুদ্ধে সেই সমস্ত বিমান বা সাবমেরিনগুলোকে কাজে লাগানো হয়েছিল সেগুলো সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাবেন। সময় নিয়ে ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। আমরা যারা ভারতবাসীরা আমাদের দেশকে ভালোবাসি তাদের কাছে এই জিনিসগুলো দেখতে পাওয়াটা সত্যিই একটা অসাধারণ অভিজ্ঞতা।
দেখতে দেখতে প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো, আর আমাদেরও আজকেকার মতো ভাইজ্যাক ঘোরার সময়ও শেষ। তাই আবার আমরা মিউজিয়ামগুলো দেখে আরকে বিচের সামনে একটু দাঁড়ালাম এবং রাত্রিবেলায় এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে একটা অসাধারণ রোমাঞ্চকর অনুভূতি আপনি ফিল করতেই পারবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ভাইজ্যাক শহরটি কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আসলে আপনারা যা কিছুই খাবেন না কেন বা যে কোনো রকমের ওয়েস্টগুলো আপনারা ওয়েস্ট বিন বা ডাস্টবিন যেখানে আছে সেখানেই ফেলবেন। এখানকার বিচগুলো ভীষণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তাই সেগুলোকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। তবে এখানে একটা কথা বলতে চাই যে রাতের বেলায় ভুলেও সমুদ্রে নামার চেষ্টা করবেন না, কারণ সমুদ্রে নামা খুবই বিপজ্জনক সব সময়ের জন্যই, বিশেষ করে রাত্রিবেলা তো একদম নয়। এই বিচের ধারেই বসার অনেক জায়গা আছে, আপনারা সেখানে বসে সময় কাটাতেই পারেন, খুব সুন্দর লাগবে। ভাইজ্যাক শহরের পরবর্তী ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা হবে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তীকালের সমস্ত ভিডিও আপনারা এই চ্যানেলেই দেখতে পাবেন। সকলে খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।